সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। কালকে শুরু হতে যাচ্ছে পবিত্র আরাফার দিন, আর এই দিনটি হচ্ছে আমাদের জন্য অনেক অনেক বড় একটি উপহার মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। আজ মঙ্গলবার দিবাগত রাত্রে আমরা সাহারি খাবো এবং কালকে বুধবার আমরা ইনশাআল্লাহ মাগরিবের আজানের পর ইফতার করব, কারণ কালকে হচ্ছে সৌদি আরবে পবিত্র আরাফার দিন। আর আপনারা অনেকেই জানেন এই রোজাটি যদি আমরা রাখি তাহলে আমাদের পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ অবশ্যই মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, আমার আজকের জুয়েলারির ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। ভিডিওতে যদি কোনো অ্যাড আসে তাহলে অ্যাড স্কিপ করবেন না প্লিজ। যদিও আমার এই ভিডিওটি অনেক আগে করা, সো আজকে আমি এটা সঠিক সময়ে ভেবে আপলোড দিলাম। অনেক দিন আগে আমি একটি আপুর ভিডিও দেখি, ওই আপুটা হচ্ছে বিভিন্ন রেসিপি তৈরি করে ভিডিও আপলোড দেয়। আপুর কথা শুনে আমি অনেকটাই কষ্ট পেয়েছি। আপুটা মূলত শখের বশত ইউটিউবে আসে, তার অনেক শখ ছিল, সে হচ্ছে ইউটিউবিং করবে, রান্নাবান্নার রেসিপি তৈরি করে সে ভিডিওগুলো আপলোড দেবে। সো হঠাৎ করে তার শাশুড়ি ওনার হাজব্যান্ডের কাছে ভুলভাল কিছু কথা বলে, সেটা শুনে তার হাজব্যান্ড তার পাসপোর্ট ছিঁড়ে ফেলে। মূলত ওনার হাজব্যান্ড ছিল একজন প্রবাসী, তাদের প্ল্যান ছিল তারা হাজব্যান্ড ওয়াইফ বিদেশে সেটেল হবে। সো ওনার শাশুড়ির এই কথা শুনে ওনার হাজব্যান্ড পাসপোর্ট ছিঁড়ে ফেলে। একবার ভেবে দেখেছেন, উনি কান্না করতেছে আর হচ্ছে ভয়েস ওভার দিচ্ছে। তারপরে হচ্ছে আপুর হাজব্যান্ড আপুকে বাংলাদেশে রেখে চলে যায় বিদেশে। সো আমি বলবো যে যদি তোমার হাজব্যান্ড তোমার সব চাহিদা পূরণ করে এবং তোমাকে ভালো রাখে, তোমার হাজব্যান্ড যদি মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, তাহলে তো তোমার দরকার নাই এত কষ্ট করে ইউটিউবে কাজ করার। অনেকে তো এটাকে খারাপ ভাবে, ভুলভাল কাজ মনে করে, অথচ আমরা জানি এখানে কাজ করাটা কত কষ্ট। যদি তোমার সব দায়িত্ব তোমার হাজব্যান্ড নেয় তাহলে তুমি কেন কাজ করবা? মূলত আমি ইউটিউবে আসছি শখের বশত। আমার অনেক অনেক শখ ছিল যে আমি ইউটিউবে কাজ করব, একটা স্বপ্নও ছিল। সত্যি কথা বলতে আমি কল্পনাও করি নাই আমি ইউটিউবে কাজ করতে পারবো। সো সবই মহান আল্লাহ তাআলার ইচ্ছা। এখানে তো আমি কোনো খারাপ কোনো ভিডিও আপলোড দিচ্ছি না, বা আমি এখানে এসে হচ্ছে নাচানাচি বা গান গাইতেছি না যে এগুলো খারাপ। কার মনে কি সেটা মহান আল্লাহ তাআলা ভালো জানে। আমি ভালো কাজ করতেছি এটা আমি জানি, অবশ্যই এটা ভালো। আমি বোরখা পরা থাকি, আমার মুখোশ লাগানো থাকে, তাহলে এখানে খারাপের কি আছে? যদি ভিডিও করি, কোটি কোটি মেয়ে এখানে হচ্ছে ব্লগ ভিডিও বানাচ্ছে এবং তারা সাকসেস হয়েছে, তারা টাকাও ইনকাম করতেছে। আর অবশ্যই ধৈর্য লাগে, প্রতিটা কাজে আমি বলবো ধৈর্য রাখতে হবে। আর চেষ্টা তো অবশ্যই করতেছি, অনেক অনেক পরিশ্রম করতেছি। আর মূলত আমি তো শপিংয়ে এমনিতে যে ভিডিও করি না, যখন আমি শপিং করতে যাই সো তখনই কিছু ভিডিও ক্লিপ নিয়ে আসি, শপিং ব্লগ আর কি করি, এই আর কি। সো এটাকে অনেকেই খারাপ মনে করে, এখন আমার তো কিছু করার নাই। আমি জানি আমি কোনো খারাপ কাজ করতেছি না, আমার নিজের প্রতি নিজের কনফিডেন্স আছে, ভরসা আছে। সো কে কী বললো সেটা তো আমার দেখার বিষয় না। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।